এনএমজিএনএম এন্ট্রান্স এক্সাম 2024 হাতে মাত্র আর 2 মাস। সো এটা বলার কথা রাখে না এই মুহূর্তটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার জীবনেও সমসাময়িকভাবে কতটা গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষক শিক্ষিকারা এবং তোমরা ছাত্রছাত্রীরা ঠিক এই মুহূর্তটাতে দাঁড়িয়ে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা কমন লিঙ্ক রয়েছে। আমরা শিক্ষক শিক্ষিকারা আমরাও যথাসম্ভব পরিশ্রম করার চেষ্টা করছি, আরো বেশি কিছু পরিশ্রম করার চেষ্টা করছি। আমাদের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু যথাসম্ভবভাবে পরিশ্রম করে চলেছে এবং আরো বেশি করে এই কয়েকটা মাসের জন্য পরিশ্রম করার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি তোমাদের জন্য নতুন কিছু করার, যেহেতু পরীক্ষা আর 2 মাস বাকি, তাই নতুন করে যদি আরো কিছু অ্যাচিভমেন্ট করা যায়, আরো কিছু ডেভেলপমেন্ট করা যায়, সেটার আমরা চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করছো আরো নতুন করে আরো ভালো কিছু করার, অন্তত এই 2 মাসের জন্য, সারা বছর যাই হয়ে যাক না কেন। তো সেই সবকিছুর উদ্দেশ্যেই আজকের ভিডিও। আজ আর কোনো ভূমিকা নেই, কোনো উপসংহার নেই, খুব অল্প সময়ে শেষ করব, কারণ একটাই, সময় নেই। একেবারেই আজ আর কথা বাড়াবো না। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা মোটামুটি আমাদের যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয়, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, সেটা এনএমজিএনএম হোক, জেনপাস ইউজি হোক, নিট হোক, ডাব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, এনিথিং, আমি আর এটসেট্রা এটসেট্রাতে যাচ্ছি না। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু একটা কমন লিঙ্ক কাজ করে, যে শেষের 1.5 থেকে 2 মাস, এই 1.5-2 মাস কিন্তু তোমার র্যাঙ্ক কতটা ভালো হবে, তুমি কতটা ভালো স্কোর করবে, তোমার সাফল্য কতটা আসবে, তার অ্যাকচুয়ালি 40% কিন্তু নির্ভর করে। সারা বছর ধরে মোটামুটি আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হয়তো সারা বছর ধরে একেবারে পড়াশোনাই করেনি, বা যারা সারা বছর ধরে বাড়িতে পড়েছে, অন্য কোথাও কোনো কোচিং এ পড়েনি, বাড়িতে পড়েছে, নিজেরাই বাড়িতে বসে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, প্রত্যেকটা টেক্সট বইকে ভালোভাবে পড়ছে, এবং যারা বিভিন্ন অন্যান্য কোচিং এ বা অন্য কোথাও পড়ছে, প্রত্যেকে কিন্তু আমরা একই জায়গাতে দাঁড়িয়ে আছি। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 2 মাস একেবারেই কমন। তো যে যেখানেই থাকুক না কেন, এই 2 মাসের জন্য, এই 2 মাস আমরা প্রত্যেকে কিন্তু একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবো এবং আমাদের মধ্যে একটাই কমন লিঙ্ক কাজ করবে, যে এই যে 3টে বিষয় আজকে আমি বলে যাচ্ছি, অনেকে অনেক কিছু খোঁজে যে এই 2 মাসে মনে হয় বিশেষ কিছু প্রয়োজন বা বিরাট কিছু প্রয়োজন। অ্যাকচুয়ালি কিন্তু সেসব কিছু প্রয়োজন নেই। তোমার মাত্র 3টে থেকে 4টে জিনিস প্রয়োজন, যেই ব্যাপারগুলো তোমাকে এই 2 মাস মেনে চলতে হবে। তার মধ্যে একদম প্রথম যেটা ব্যাপার, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। এবার ওই এমসিকিউ প্র্যাকটিস মানে শুধু কথাটা ওরমই নয় যে একটা এমসিকিউ বলবো, তার উত্তর বলবো, চলে যাব। আমি কতগুলো এমসিকিউ সাজিয়ে নিয়ে এলাম, এমসিকিউ একটা করে বললাম, উত্তর বললাম, বেরিয়ে গেলাম, কিছু লাভ নেই। তো এমসিকিউ প্র্যাকটিসটা এমন ভাবে হবে, প্রত্যেকটা এমসিকিউর উত্তরকে জানবো, উত্তরটা কেন হলো, কি কারণে ওই উত্তরটা হলো, অন্যগুলো কেন হলো না সেটা সম্বন্ধে জানবো, প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করব, প্রত্যেকটা অপশন থেকে আরো কি কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে সেটা অ্যানালাইসিস করব, ওই অপশনগুলো একটা চ্যাপ্টারের কোন অংশে রয়েছে এবং সেই অংশের পাশাপাশি আর কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও অ্যানালাইসিস করব। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রচুর পরিমাণে আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং কোশ্চেনকে অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 সেটা হলো রিভিশন। এই সময়টা কিন্তু কুইক রিভিশন। যারা রিভিশন নিয়ে এখনো পর্যন্ত কনফিউশনের মধ্যে আছে, রিভিশন কি আদৌ প্রয়োজন বা কিভাবে রিভিশন নেব, একেবারে দোনামোনার মধ্যে চলছে, রিভিশনের অ্যাকচুয়াল সঠিক পদ্ধতি কোনটা, যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি, অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অথবা তোমরা চ্যানেলে প্লে লিস্টে গিয়েও কিন্তু পেয়ে যাবে। তো সেকেন্ড যেটা বললাম সেটা হলো রিভিশন, এবং থার্ড যেটা একেবারেই প্রয়োজন, যেটার উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আজকের ভিডিও, 100% প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো 115 নম্বরের ফুল মক টেস্ট দেওয়া। আলটিমেটলি তোমরা কিন্তু 14ই জুলাই যে পরীক্ষাটা দিতে চলেছো সেটা কিন্তু 115 নম্বরের একটা পরীক্ষা, এমসিকিউ বেসড একটা পরীক্ষা, যেটা ওএমআর শিটের মাধ্যমে হবে। তো 115 নম্বরের ফুল মক টেস্ট তোমাকে প্রচুর পরিমাণে দিতে হবে, প্রচুর পরিমাণে। এবং এই মুহূর্তটা হচ্ছে সেই মুহূর্ত যেখানে ওই ছোট ছোট মক টেস্ট নিয়ে কিন্তু আর কাজ হবে না। তুমি ছোট মক টেস্ট চাইলে দিতে পারো, তবে মূল যেটা ব্যাপার, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল মক টেস্ট দিতে হবে, যেটা 115 নম্বরের ফুল মক টেস্ট। এবং এখানে আরেকটা কথা, তোমাকে ওএমআর শিট ফিল আপের মাধ্যমে কিন্তু মক টেস্ট দিতে হবে। তুমি যদি শুধু ভাবো যে আমি ওএমআর শিট ফিল আপ করবো না, খাতাতে করব কি অন্য কোথাও করব, সেটা যতটা ভালো না তোমার কাজে লাগবে, ওএমআর শিটে ডাইরেক্ট যখন মক টেস্ট দেবে সেটা তোমার তার থেকে আরো 100 গুণ বেশি কাজে লাগবে, এটুকু আমি তোমাকে বলছি। এবং যেটা বারবার বলি, যেটা অ্যাকচুয়ালি পড়াশোনার ক্ষেত্রে, স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে যেটার কোনো বিকল্প থাকে না, সেটা হলো সততা, নিষ্ঠা এবং ভালোবাসা। পড়াশোনার প্রতি ভালোবাসা তোমাকে রাখতে হবে, যেটা না থাকলে আলটিমেটলি কোনো ব্যাপারই তোমার কাজে আজও লাগবে না। তো যেটা বললাম,
সারা বছর তুমি যাই করো না কেন, এই শেষের 2 মাস যদি সঠিকভাবে এমসিকিউ প্র্যাকটিস না করতে পারো, যদি রিভিশন না দিতে পারো, যদি ওএমআর শিটে প্রচুর পরিমাণে 115 নম্বরের ফুল মক টেস্ট দিতে না পারো, তাহলে জানবে সারা বছরের পরিশ্রমটা কিন্তু 40% পুরোটাই জলেই যাবে। বাকি 60% নিয়ে তুমি যতটা করার করে নিতে পারবে। তো যাই হোক, সেই উদ্দেশ্যেই আজকের ভিডিও। ওয়েলকাম টু বিট ফর বায়ো। যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, যদি প্রয়োজন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি। আর কারণ আজকের ভিডিওটা একেবারেই বড় করবো না, বেশ কিছু কথাও বলবো না। তো আজকে আমরা অফিসিয়ালি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অনেক দিন থেকে অনুরোধ ছিল আর একটা নতুন ব্যাচ লঞ্চ করার জন্য, যে ব্যাচটা আমরা আজকে লঞ্চ করতে চলেছি। এবং এটাই আমাদের এবছরের স্বপ্নের উড়ান 2024-এর লাস্ট ব্যাচ, স্বপ্নের উড়ান দ্য আলটিমেট প্র্যাকটিস কাম রিভিশন ব্যাচ 2024, যেটা একটা যথেষ্ট অ্যাডভান্স ব্যাচ এবং যেটা একটা পাওয়ারফুল ব্যাচ হতে চলেছে। যদি সঠিকভাবে নিতে পারো, আমি কথা দিচ্ছি এই ব্যাচটা তোমার জীবনে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে যারা জয়েন করবে, অন্তত কোনো না কোনো মানসিকতা নিয়ে জয়েন করবে, তাদের কাছে একটা লাইফ চেঞ্জিং ব্যাচ হতে চলেছে, এটুকু আমি আজ কথা দিলাম। তো একেবারে প্রথমে আমি ব্যাচের ডিটেলসে আছি। যে ব্যাচটার নাম বললাম দ্য আলটিমেট প্র্যাকটিস কাম রিভিশন ব্যাচ 2024। তো প্রথমে একেবারে বেসিক কয়েকটা জিনিস বলি, যেগুলো প্রত্যেকটা অনলাইন ব্যাচের ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকে। আমি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করছি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাকচুয়ালি ওই তাড়াহুড়োই হয়। আমি এখনো, আমার এগুলো বলতে অবাক লাগে, আজকে বলছি, এখনো পর্যন্ত কিছু কিছু স্টুডেন্ট মেসেজ করে, আমি জানি না তারা কি হিসেবে প্রিপারেশন নেয়, কোন স্ট্র্যাটেজি নিয়ে তারা প্রিপারেশন নেয় একটা পরীক্ষা দেওয়ার জন্য। তারা হয়তো ভাবে যে একটা কম্পিটিটিভ এক্সাম হয়তো এতটাই নগণ্য বা এতটাই সহজ। তো এতদিন ধরে আছি, প্রায় 12-13 বছর ধরে পড়াচ্ছি বাচ্চাদের, মানুষ করছি ছেলে মেয়েদের, তো দেখিনি এরম। তো যাই হোক, এরমও হচ্ছে। প্রায় 5-6 মাস আগে মেসেজ করে, 5-6 মাস আগে থেকে মেসেজ করে রেখেছে, এখনো পর্যন্ত মেসেজই করে যাচ্ছে, এখনো মেসেজ করছে স্যার অ্যাডমিশন কি চলছে। আমি জানি না তারা কবে পড়াশুনো শুরু করবে। অ্যাডমিশন নাই বা নিক, বাড়িতেও অন্তত পড়াশোনাটা শুরু করুক। আমি একেবারেও বলিনি যে অ্যাডমিশন তোমাকে নিতেই হবে, বাড়িতেও অন্তত পড়াশোনাটা শুরু করো। তো যাই হোক, একেবারে বেসিক কয়েকটা ব্যাপারের মধ্যে আছি, যেটা সমস্ত অনলাইন ক্লাসের মধ্যেই থাকে। ক্লাসটা অনলাইন মুডে হচ্ছে, সমস্ত সিলেবাস থাকছে, পুরো স্টাডি ম্যাটেরিয়ালটা আমাদের থাকছে, এগুলো কমন, মানে এগুলো থাকছেই। রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল থাকছে, যদি তুমি সঠিক সময় লাইভ ক্লাস না করতে পারো, রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল থাকছে। সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে, কটা করে ক্লাস হবে, কখন কখন হবে, সেগুলো তোমাকে অ্যাডমিশনের পর রুটিন দিয়ে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যেহেতু রেকর্ড ক্লাস থাকছে, যদি তুমি কোনো ক্লাস মিস করো, সেটা তো তুমি রেকর্ড ক্লাস পেয়েই যাবে। ব্যাচটার নামটা প্রথমেই যেটা বললাম, যে আলটিমেট প্র্যাকটিস কাম রিভিশন ব্যাচ। তার মানে আমাদের এই ব্যাচের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো, এক, আমরা প্র্যাকটিস করাবো, 2, আমরা রিভিশন করাবো, এবং সেটা হবে একটা নতুন রকমের রিভিশন এবং নতুন রকমের প্র্যাকটিস। আমরা টেকনিক্যালি আরো অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো এই জায়গাতে বলা যায়, কারণ বেশ কিছু ব্যাপার থাকে যেগুলো একেবারে খোলাখুলিভাবে বলা যায় না, যেটা প্রত্যেকটা ব্যাচেরই ভেতরের ব্যাপার থাকে, তো সেটা আমি বলতে পারছি না। তো এবার টিচার ডিটেলসে আসি, তারপর আমি বাকি কোর্সের ডিটেলসে আসছি। লাইফ সায়েন্সটা আমি একাই দেখাচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের জন্য 3 জন স্যার আছেন, সৌদীপ্ত স্যার আছেন, রাম্যজ্যোতি স্যার আছেন, অর্ণব স্যার আছেন। ইংলিশের জন্য ম্যাডাম আছেন, পুরনো একজন ম্যাডাম আছেন, আমাদের গত বছরের শিখা ম্যাডাম, যেটা রেকর্ড ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকছে, এবং নিবেদিতা ম্যাডাম তোমাদের এবছরের লাইভ ক্লাস করাচ্ছেন। ম্যাথের জন্য 2 জন ম্যাডাম আছেন এবং একজন স্যার আছেন, অর্ণব স্যার আছেন, এবং 2 জন ম্যাডাম, দেবলীনা ম্যাডাম আছেন এবং নন্দিনী ম্যাডাম আছেন। জেনারেল নলেজটা সৌম্য স্যার দেখেন, আমিও মাঝে সাঝে দেখি, লজিক্যাল রিজনিং আমি করাচ্ছি। তো এই টোটাল আমাদের টিচার্স টিম। ব্যাচটা বলি, টোটাল 1.5 মাসের ব্যাচ হবে। আমি একেবারে সোজাসুজি বলে দিচ্ছি, জাস্ট 15 দিন আমরা অ্যাডমিশন প্রক্রিয়া কন্টিনিউ করব। যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন আছে, তাতে যদি আমার 5 জন স্টুডেন্টও ভর্তি হয়, সেই 5 জন স্টুডেন্টের জন্য আমরা এমনভাবে একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি, যেই 5 জন স্টুডেন্টের, মানে যদি 5 জনও স্টুডেন্ট হয়, সেই 5 জনের কিন্তু একটা লাইফ চেঞ্জিং ব্যাপার হবে। তো যাই হোক, 15 দিন পর্যন্ত আমরা অ্যাডমিশন প্রক্রিয়া কন্টিনিউ রাখবো। তো 1.5 মাসের ব্যাচ, মানে টোটাল ডিউরেশন থাকছে 1.5 মাস, অর্থাৎ 14 জুলাই পর্যন্ত। এবার যদি পরীক্ষা পিছিয়ে যায়, সেটা পরের ব্যাপার আছে। যাই হোক না কেন, পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। বেশ, তো আপাতত আমাদের হাতে 1.5 মাসের সময় রয়েছে। আমরা পরের মাসের, অর্থাৎ এটা আমাদের মে মাস চলছে, আমরা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু করছি, যেটা জুলাই মাসে 14 তারিখ পর্যন্ত অনগোয়িং চলবে। পরবর্তীকালে পরীক্ষা পেছলে সেটা দেখা যাবে। লাইভ ক্লাস আমরা প্রোভাইড করছি টোটাল 150 প্লাস, অর্থাৎ 150 প্লাস আমরা লাইভ ক্লাস প্রোভাইড করছি। এবার আসছি কি হবে, অ্যাকচুয়ালি কি এমন আমরা দেবো যেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে লাইফ চেঞ্জিং হতে পারে। আমি প্রথমেই বললাম, এই মুহূর্তে তোমার খুব আহামরি বিশেষ কিছু প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা মিনিমাম জিনিস প্রয়োজন, এবং সেটা টেকনিক্যালি তোমাকে করতে হবে। আমি বারবার একটা কথা বলি, যে শুধুমাত্র হার্ডওয়ার্ক করে কখনো সাকসেস হয় না, তার সাথে স্মার্ট ওয়ার্কটাও থাকতে হয় এবং টেকনিক্যাল কিছু ব্যাপারও থাকতে হয়। হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক ইকুয়ালস টু সাকসেস। তো এমসিকিউ প্র্যাকটিস প্লাস রিভিশন ব্যাচ, সপ্তাহে তো বলেই দিলাম যে প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে, সানডেটা হয়তো অফ থাকতে পারে।
তো এই ব্যাচের যেটা মেইন থিম, যেটা বললাম আমাদের আলটিমেট প্র্যাকটিস কাম রিভিশন ব্যাচ 2024 স্বপ্নের উড়ান, এই ব্যাচের মেইন থিম হচ্ছে দুটো। এক, আমরা রিভিশনটা করাবো। দুই, আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করাবো। তো এমসিকিউ গুলো মূলত আমরা চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি, অর্থাৎ আমাদের যতগুলো সাবজেক্ট আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, জিকে, লজিক্যাল রিজনিং, এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিচ্ছি। এবার লজিক্যাল রিজনিং এর তো আর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ হয় না, জিকে তো আর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ হয় না, তো সেটা আমরা অন্যভাবে করব। বাট যেগুলো আমাদের মূল চ্যাপ্টার, সেখানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমার 50 নাম্বার আছে, তো যেগুলো মেইন চ্যাপ্টার সেগুলোর ক্ষেত্রে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউটা প্রত্যেকের জন্য প্রোভাইড করছি। বেশ, তার সাথে আর কি থাকছে, রেকর্ড ক্লাস থাকছে। অর্থাৎ আমরা এতদিন যে ক্লাসগুলো করিয়েছি, সেই যে ব্যাচ, সেই ব্যাচের, অর্থাৎ আমরা এপ্রিল মাস থেকে আমরা একটা নতুন ব্যাচ শুরু করেছিলাম। এপ্রিল মাসের 10 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হয়েছিল, সেই ব্যাচের প্রত্যেকটা রেকর্ড ক্লাসের অ্যাক্সেস তোমরা পাবে এবং তোমরা তোমাদের প্রয়োজন মতো সেখান থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবে। আমরা আলাদা করে দেবো না, তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া রইলো। তোমরা অ্যাপে যাবে, রেকর্ডিং সেকশনে যাবে, প্রত্যেকটা রেকর্ড ক্লাসের নিচে লেখা থাকবে সেটা কোন সাবজেক্টের রেকর্ড ক্লাস, সেটা কোন স্যার বা কোন ম্যাডাম পড়িয়েছেন, সেটার অ্যাকচুয়ালি থিমটা কি ছিল বা টপিকটা কি ছিল, চ্যাপ্টারের নাম কি, সব পাটে পাটে ভাগ করে সুন্দর করে রেডি করা আছে। কারোর প্রয়োজন হলে সেটা দেখবে। আমরা ক্র্যাশ কোর্সের ব্যাচের রেকর্ডটা তোমাদেরকে প্রোভাইড করছি, কারণ ক্র্যাশ কোর্সের ব্যাচের যে রেকর্ডগুলো সেগুলো একটু শর্ট টাইম রেকর্ড থাকে এবং কুইকলি পড়ানো হয়েছে, তো সেটা তোমাদের অল্প সময়ের মধ্যে সিলেবাসটাকে অনেকটা আয়ত্তের মধ্যে আনতে সাহায্য করবে। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেমনটা বললাম যে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যাচ্ছে। এবার আমরা লাইভ ক্লাসে কি করাবো, আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার ইনক্লুড থাকবে। লাইফ সায়েন্সের 9-10 মিলে অনেক চ্যাপ্টার আছে, ফিজিক্যাল সায়েন্সের 9-10 মিলে অনেক চ্যাপ্টার আছে, ম্যাথের অনেক চ্যাপ্টার আছে, ইংলিশের অনেক চ্যাপ্টার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমরা তোমাদেরকে লাইভ ক্লাসে সলিউশন করাবো। এবার বলি যে রিভিশনটা আমরা কিভাবে করাচ্ছি। তো তোমাদেরকে আমরা যে কোশ্চেনগুলো প্রোভাইড করবো, অর্থাৎ যদি আমরা একটা সিঙ্গেল চ্যাপ্টারকে দেখি, যে সাপোজ আমি দেখলাম কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ লিভিং অর্গানিজম, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তো সেই চ্যাপ্টারটাকে যদি তোমরা ভালোভাবে দেখো, চ্যাপ্টারটা কিন্তু অনেকগুলো পার্ট আছে, পরপর পার্টগুলো ভাগে ভাগে ধীরে ধীরে চ্যাপ্টারটা এগিয়ে গেছে এবং একটা সময় এসে চ্যাপ্টারটা শেষ হয়েছে। তো আমরা যখন তোমাদেরকে এমসিকিউ গুলো প্রোভাইড করবো, সেই একই রকম ভাবে প্রোভাইড করবো, অর্থাৎ তোমার বইয়ে যেভাবে চ্যাপ্টারটাকে সেকশনালি ভাগ করা আছে সেইভাবেই আমরা সেকশনালি এমসিকিউ গুলোকেও ফরমেশন করব। এবার প্রত্যেকটা এমসিকিউ যখন আমরা সলিউশন করব, একেবারে প্রথমে বললাম যে প্রত্যেকটা এমসিকিউর উত্তরটা কেন হলো, কি কারণে হলো, অন্যগুলো কেন হবে না, সেই অপশনগুলো নিয়ে আর কি কি ইনফরমেশন তোমার জানা যেতে পারে, কি কি ডেসক্রিপশন তোমাকে দেওয়া যেতে পারে, সেখান থেকে আর কি কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে, কোশ্চেনের অ্যান্সারের যে টার্মটা, সেই টার্মটা চ্যাপ্টারের যে জায়গা থেকে নিয়েছে তার পাশাপাশি আর কি কি এমসিকিউর ফরমেশন আছে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনকে আমরা এমনভাবে তোমার কাছে অ্যানালাইসিস করে করে যাব, তুমি আলটিমেটলি যখন ক্লাসটা শেষ করবে, ওই পুরো চ্যাপ্টারটা যতগুলোই ক্লাস হোক না কেন, সেই চ্যাপ্টারটা যখন 2 কি 3টে যাই হোক না কেন, কিছু ছোট চ্যাপ্টার থাকে, কিছু বড় চ্যাপ্টার থাকে, যাই হোক না কেন, যখনই তোমরা ওই এমসিকিউর প্র্যাকটিস ক্লাসটা শেষ করবে, তার সাথে সাথে আমি কথা দিচ্ছি তোমার 60% রিভিশন হতে বাধ্য। 60% রিভিশন তোমার ওই চ্যাপ্টারটা সম্বন্ধে হয়ে যাবে। আমরা রিসেন্ট কিছু ক্লাস নিয়ে আসছি, চাইলে দেখতে পারো বিগত বছরের। এগুলো আর বলার কথা রাখে না, যারা ক্লাস দেখে আমাদের চ্যানেল থেকে, তো যদি প্রয়োজন হয় ক্লাস দেখো, অবশ্যই ক্লাস দেখতে পারো। ক্লাস দেখে না যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই। ক্লাস দেখবে, যদি ভালো লাগে দেন অবশ্যই অ্যাডমিশন নেবে। বেশ, তো এইভাবে আমরা এমসিকিউ গুলোকে সলিউশন করাবো। তাহলে এমসিকিউ সলিউশনও হলো, রিভিশনও হলো। তো লাইভ সলিউশন যেমনটা বললাম। এবার যে আমরা রেকর্ড ক্লাসের ব্যাপারটা বলছি, আমাদের অ্যাপে প্রত্যেকটা ক্লাসই রেকর্ড রয়েছে। এপ্রিল মাসের 10 তারিখ থেকে আমরা যতগুলো ক্লাস করিয়েছি আমাদের ক্র্যাশ কোর্স ব্যাচের মধ্যে, তো সেখানে প্রত্যেকটা রেকর্ড অ্যাভেলেবেল আছে। যদি কারোর কোনো চ্যাপ্টারে কনফিউশন থাকে বা কেউ যদি মনে করে আমি সেই যখন অ্যাডমিশন নিয়েছি আমি সমস্ত রেকর্ড ক্লাসগুলোই দেখবো, আমার কাছে অ্যাভেলেবেল যখন অপশন আছে, আমার দেখতে অসুবিধা কি, অবশ্যই তোমরা দেখতে পারো। তো রেকর্ড ক্লাসগুলো পুরো সিলেবাস ওয়াইজ রেকর্ড ক্লাস আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। আমাদের সিলেবাস প্রায় কমপ্লিট হয়েই এলো। আমরা যেমনটা বলেছিলাম, আমরা যে প্রথম 2 মাসে আমরা সিলেবাস কমপ্লিট করাবো, শেষ 1.5 মাসে আমরা রিভিশন করাবো, যেটা ক্র্যাশ কোর্স ব্যাচের ক্ষেত্রে বলেছিলাম, সেটা আলটিমেটলি সিলেবাস শেষ হয়েই এলো আমাদের। আর 15-20 দিনের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দিতে চলেছি। তো যেটুকু আমরা কথা দিই সেটুকু আমরা কথা রাখার চেষ্টা করি। আমরাও পরিশ্রম করি, আমাদের বাচ্চাগুলোকেও বলি পরিশ্রমী হওয়ার জন্য, পড়াশোনাকে ভালোবাসার জন্য। তো এমসিকিউ রিভিশন যেটা বললাম, এমসিকিউর ব্যাপারটা গেল। রিভিশন কাম প্র্যাকটিস যেটা হচ্ছে রেকর্ড ক্লাসটা, সিলেবাস ওয়াইজ রেকর্ড ক্লাস তোমরা চাইলে দেখতে পারো। এবার এখানে একটা ভালো ব্যাপার আছে, আমরা যখন একটা চ্যাপ্টারকে করিয়েছি, সেই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি কিন্তু এমসিকিউর ক্লাস করিয়ে দিয়েছি। অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে কিন্তু আমরা এমসিকিউ দিই।
সেই যে এমসিকিউ গুলো আমরা দিয়েছিলাম সেগুলোর পিডিএফ গুলোও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব, তবে রেকর্ডটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে, কারণ এভাবে প্রত্যেকটা রেকর্ড এই অল্প সময়ের মধ্যে প্রোভাইড করতে আমরা পারবো না, কারণ আমাদের আরো 3-4টে ব্যাচের চাপ আছে। তো আমরা তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের এর আগে যে আমরা কোশ্চেনগুলো করিয়েছি সেগুলোর কোশ্চেন এবং কোশ্চেনের পিডিএফটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। তোমরা জাস্ট অ্যাপে গিয়ে রেকর্ডিং সেকশনে ওই জায়গা থেকে দেখে নেবে, জাস্ট সলিউশনটাকে তোমরা দেখে নিতে পারো, সেটা আমরা অ্যাক্সেস দিচ্ছি। প্লাস এ পর্যন্ত আমরা যতগুলো অনলাইনে মক টেস্ট নিয়েছি, এ পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে মক টেস্ট নিয়েছি, প্রায় আমার অ্যাপ্রক্স আইডিয়া যতটুকু বলছে প্রায় অ্যাপ্রক্স 100 সামথিং কি 50+ এরকম হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো আমরা যতগুলো মক টেস্ট নিয়েছি প্রত্যেকটা মক টেস্টের অ্যাক্সেস আমরা তোমাদেরকে দিচ্ছি, তোমরা যখন চাইবে সেই অনলাইনে সেই মক টেস্টটা তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। তোমার মনে হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারে তুমি পুরোনো একটা মক টেস্ট দিতে চাইছো, প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট আছে, তো সেটা তোমরা দিতে পারো, সেটা অনলাইন মক টেস্ট আমাদের অ্যাপ থেকেই তোমরা দিতে পারবে। বেশ, তো দুটো ব্যাপার আমি ক্লিয়ার করলাম, রিভিশন ক্লিয়ার করলাম, এমসিকিউ ক্লিয়ার করলাম। লাস্ট যেটা বলেছিলাম যে ওএমআর বাই ওএমআর তোমাকে 115 নম্বরের প্রচুর পরিমাণে অফলাইন টেস্ট দিতে হবে। তো সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে সম্ভবত অনলাইন কোচিং এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম আমরা চেষ্টা করেছি বেটার কিছু করার জন্য, যেটা আমরা অলওয়েজ আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট থাকে তাদের জন্য একই জিনিস আমরা এখন থেকেই প্রায় নিচ্ছি, সেটা হলো ফুল মক টেস্ট, অফলাইন মক টেস্ট। অর্থাৎ আমরা একটা ওএমআর রেডি করেছি আমাদের স্টুডেন্টদের জন্য, যে ওএমআরটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ওএমআর। তোমরা যদি WBJEE অর্থাৎ আমাদের বোর্ড থেকে যে ওএমআরটা দেয় সেই ওএমআরটাকে যদি পরিষ্কারভাবে ভালো করে দেখো, দেখবে ওএমআরটা কিন্তু অন্যান্য ওএমআর এর সঙ্গে মেলে না। তো সেই ওএমআরটাকে আমরা যথাসম্ভবভাবে স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে চলেছি, একেবারে হুবহু WBJEE এর মতো সেম ওএমআর, একেবারে সেম ওএমআর, সেই তোমাকে রোল নাম্বার ফিল আপ করতে হবে, সেম ওভাল শেপড ওএমআর, সেই তোমাকে সাইন করতে হবে, কোশ্চেন বুকলেট নাম্বার এটসেট্রা এটসেট্রা সবটাই থাকছে। এই যে পরীক্ষাগুলো আমরা অফলাইনে নিচ্ছি, অফলাইনে এবার তুমি আমাকে বলো টোটাল আমরা মোটামুটি ফুল মক টেস্ট প্রোভাইড করছি প্রায় 15+, এটা আমরা 15টা বলে রাখছি, 1.5 মাসে আমরা টোটাল 15খানা ফুল মক টেস্ট নেব, এবং এই একই ব্যাচ, এই ব্যাচের মধ্যেই এই মক টেস্টটাও ইনক্লুড থাকছে, যা যা বলছি এই একটাই ব্যাচ একটা ফিজের মধ্যে ইনক্লুড থাকবে। তো আমরা 15খানা ফুল অফলাইন মক টেস্ট নিচ্ছি, তুমি 1.5 মাসে টোটাল 15টা ফুল মক টেস্ট দেবে, দুপুর 12:30টার সময় দেবে। 12:30টার ব্যাপারটাও আবার এখন যাই হোক আমি সেটা আর বললাম না, আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমাদের ব্যাচে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং এই 12:30টার সময় মক টেস্টটা কেন নিচ্ছি তার কারণটা বলেছিলাম, তো সেটা এখন আবার ইতিহাস হয়ে গেছে, তো সেই মানে সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। তো যাই হোক 15খানা ফুল মক টেস্ট আমরা দুপুর 12:30টাতে নেব। এবার সপ্তাহে কটা করে মক টেস্ট হবে, কোন কোন দিন হবে সেগুলো তো তোমাকে রুটিনে প্রোভাইড করে দেওয়া হবে। তুমি আমাকে বলো, তুমি বাড়িতে বসে আছো, তোমাকে আমরা ওএমআর শিটের পিডিএফ পাঠিয়ে দেবো, সেই ওএমআর শিটটা তোমরা প্রিন্ট আউট করে রেডি করবে, ঠিক 12:30টার সময় পরীক্ষা শুরু হবে, আমরা তোমাকে কোশ্চেনের পিডিএফ পাঠাবো, তুমি কোশ্চেন দেখলে বাড়িতে বসে বসে ওএমআর ফিল আপ করছো, জাস্ট লাইক এক্সাম হল। তুমি এক্সাম হলে যে জিনিসটা করবে, তোমার এক সাইডে থাকবে প্রশ্ন, এক সাইডে থাকবে ওএমআর, তুমি বসে বসে ওএমআরটাকে ফিল আপ করবে, সেম জিনিসটা তুমি বাড়িতে বসে করবে। এটাই হচ্ছে আমাদের এবছরের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য বেটার কিছু করার জন্য, এবং যেটার উদ্দেশ্যে আলটিমেটলি এই ব্যাচটা লঞ্চ করা, এই ব্যাচটা অ্যাকচুয়ালি এইটাই হলো ব্যাপার, এটাই ছিল ঝলক। তো এরম ভাবে যখন তুমি 15টা মক টেস্ট দিচ্ছ, ঠিক পরীক্ষাতে যেমন ভাবে তুমি পরীক্ষা দেবে, সেম টু সেম ওএমআরে পরীক্ষা দিচ্ছ, সেম সময়ে দিচ্ছ, জাস্ট তোমার 1.5 ঘন্টার পরীক্ষাটা তুমি বাড়িতে বসে বসে কমপ্লিট করছো, প্রত্যেক সপ্তাহে তুমি ফুল মক টেস্ট দিচ্ছ। তোমার ফুল মক টেস্ট দেওয়া কমপ্লিট, আমাদের নির্দিষ্ট গ্রুপ থাকে, সেই গ্রুপে জাস্ট তুমি যে ওএমআরটা ফিল আপ করেছো নিচে সাইন করে দিয়েছো, সেখানে আমাদের সাইন করা রয়েছে অলরেডি, তুমি একটা ছবি তুলবে, ভালো করে একটা ছবি তুলবে বা একটা পিডিএফ করবে, 5 থেকে 10 মিনিট সময় থাকে, জাস্ট গ্রুপে পাঠিয়ে দেবে। আমি তোমাদেরকে একটা ভিডিও যদি থাকে আমি বলবো টিমকে এই ভিডিওটাতে একটা ভিডিও এখানে শো করে দেওয়ার জন্য, কিভাবে আমরা মক টেস্টগুলো নিই, আমাদের বাচ্চারা কিভাবে মক টেস্ট পাঠায়। দেখো আমি বলছি না, দেখো কারুর তো বাড়িতে বসে আর বাড়িতে নিজে প্রিপারেশন নিয়ে এভাবে মক টেস্ট দিতে সম্ভব না, তাও আবার হয়তো অরিজিনাল মক টেস্টে দেওয়া সম্ভব। তো যাই হোক না কেন প্রত্যেকের ব্যাপারটা কাজে লাগবে, এই এত কিছু করা অ্যাকচুয়ালি তোমাদের যাতে বেটার হয় তার জন্য। তো এইভাবে আমরা প্রত্যেকটা মক টেস্ট নেবো। এবার এইভাবে মক টেস্ট নেওয়া হয়ে গেল, তুমি খাতা সাবমিট করলে, কি ওএমআর শিট সাবমিট করলে, এবার সেখান থেকে আমরা রেজাল্ট পাবলিশ করব। তুমি তোমার রেজাল্টটাও জানতে পারবে, তুমি জানতে পারবে তুমি এতদিন যেখানে ছিলে বা যে যে জায়গাগুলোতে তোমার সেই হিসাবে মানে সেই স্টুডেন্ট হিসাবে তোমার এই মুহূর্তে জায়গাটা কোথায় হচ্ছে,
তুমি কি অ্যাকচুয়ালি মানে এগিয়েছিলে, না তুমি আরো পিছিয়ে যাচ্ছ, তোমার অ্যাকচুয়ালি কোন জায়গাতে তুমি বিলং করছো, তবেই তো তুমি ফুল মক টেস্টের মধ্যে তোমাকে মানে ফুল মক টেস্টের মধ্যে যদি তুমি আসো তবেই তো তুমি বুঝতে পারবে, না নাহলে বাইরে থেকে তুমি কিভাবে বুঝবে যে অন্যান্য স্টুডেন্টরা তোমার সাথে কিভাবে টেক্কা দিতে চলেছে। তো তোমাকে আসতে হবে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ব্যাপার। 115 নম্বরের ফুল মক টেস্ট থাকছে, অ্যান্সার কিটাও তো আমরা প্রোভাইড করি, প্রত্যেকটা মক টেস্টের কোশ্চেন পেপারও যায়, মক টেস্ট শেষ হয়ে গেলে অ্যান্সার কিও চলে যায়। তো এই ফুল মক টেস্টটা আমি কথা দিয়ে যাচ্ছি, এই 15খানা ফুল মক টেস্ট যারা আসবে আমাদের কাছে, যারা ভরসা করে আমাদের কাছে আসবে, তাদের ক্ষেত্রে একটা লাইফ চেঞ্জিং ব্যাচ হতে চলেছে। এর সাথে আমরা যেটা রেখেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা স্টাডি ম্যাটেরিয়ালটাও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেটাও আমরা দিচ্ছি এই ব্যাচের মধ্যেই যেটা রয়েছে। এবং ডাউট ক্লিয়ারের জন্য সেশন থাকছে, সপ্তাহে একদিন করে ডাউট ক্লিয়ারের সেশন। সেখানে যেদিন যেই সাবজেক্টে ডাউট ক্লিয়ার হবে সেখানে তোমরা তোমাদের ডাউটগুলো জিজ্ঞেস করতে পারবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাচ। এর বাইরেও আরো যেমনটা বললাম, টার্ম অ্যানালাইসিস আছে, কোশ্চেন টার্ম অ্যানালাইসিস। এটা কি ব্যাপার আমি ডিটেলসে বলছি না, কারণ হয়তো সেটাও আবার ইতিহাস হয়ে যাবে। তা আমি বলছি না, আমি প্রথমেই বললাম আমি বেশ কিছু ব্যাপার আর বলবোই না, যেগুলো আমরা ডাইরেক্টলি যারা ব্যাচে আসবে তাদের কাছেই শো করাবো। থিওরি পার্ট রিভিশন থাকছে, এটা আমরা এক্সট্রা রেখেছি যদি আমাদের সময় সাপেক্ষে হয়। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথটা আমরা এক্ষেত্রে রাখছি না, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, যদি সম্ভব হয় আমরা ম্যাথটাও রাখবো। আমরা দেখবো প্রিভিয়াস ইয়ার 2021 সাল থেকে এই পরীক্ষাটা শুরু হয়েছে, 2021 থেকে 23 পর্যন্ত যতগুলো চ্যাপ্টার রয়েছে, মানে এরম চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলোর ওয়েটেজ বেশি, অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আমরা ডাইরেক্ট থিওরি ক্লাস করাবো, এবং সেটা একটা কুইক রিভিশন ক্লাস হবে। আমরা থিওরি করাবো, তবে সেখানে এমসিকিউ করাবো না, থিওরি করাবো। প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ থাকছে, ওটা নর্মাল ব্যাপার, এটা এক্সট্রা যদি হয় আমরা চেষ্টা করবো পরবর্তীকালে জানিয়ে দেওয়ার। তো এই ব্যাচ স্বপ্নের উড়ান, দ্য আলটিমেট প্র্যাকটিস কাম রিভিশন ব্যাচ 2024। তো যদি চাও, যদি পরিশ্রমী হতে চাও, যদি এই 2 মাস আমাদের সাথে লড়াই করতে চাও, স্বপ্নের উড়ানের সাথে থাকতে চাও, সততার সাথে নিষ্ঠার সাথে যদি পড়াশোনাকে ভালোবাসতে চাও, এবং দিনের শেষে যদি একটা গভর্নমেন্ট কলেজকে ছিনিয়ে নিতে চাও এবং তার জন্য যা যা করা দরকার যদি করতে চাও, সো ওয়েলকাম টু আওয়ার ব্যাচ স্বপ্নের উড়ান 2024। তো দেখা হচ্ছে সবার সাথে জুন মাসের প্রথম সপ্তাহে। যারা যারা আসছো ওয়েলকাম রইল সবাইকে। কি করবে আমি বলে দিচ্ছি, অনেকক্ষণ থেকে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ, ওই ফোন নাম্বারটাতে একটা মেসেজ করবে। মেসেজ করার সাথে সাথে তোমার কাছে একটা ডিটেলস যাবে, সেখানে একটা পেমেন্টের নাম্বার দেওয়া থাকবে, বা যারা গার্ডিয়ানরা যারা মেসেজ করবেন আপনাদের কাছে একটা ডিটেলস যাবে, সেখানে একটা পেমেন্টের নাম্বার দেওয়া থাকবে। আপনাকে ওই নাম্বারে পেমেন্ট করতে হবে। সবই বললাম, এখনো পর্যন্ত ফিজটাই বলিনি, যাই হোক এটাই বাকি ছিল, তো এটা এবার বলবো। তো এই যা যা কিছু বললাম টোটাল সমস্ত কিছু মিলিয়ে যেটা আমরা ফিজ রেখেছি 666 টাকা, 666, যেটা আমাদের ক্র্যাশ কোর্স ব্যাচের ফিজ ছিল 999, তো সেটাই আমরা উল্টে দিয়েছি। অনেকে রিকোয়েস্ট ছিল ফিজটা একটু কম করার জন্য। তো এই 1.5 মাসের ব্যাচে যা যা কিছু বললাম এই সব কিছু মিলিয়ে আমরা টোটাল ফিজ নিচ্ছি, যেটা অবভিয়াসলি আমাদের অন্তত মনে হয় খুব বেশি একটা মাথা চাড়া দেওয়া ফিজ নয়। 666 টাকা আমরা নিচ্ছি। তো যখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা মেসেজ করবেন, যাই হোক হাই হ্যালো অ্যাডমিশন নিতে চাই কিছু একটা লিখে পাঠালে একটা অটোমেটিক মেসেজ যাবে। তো সেই মেসেজটাতে একটা পেমেন্টের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে পেমেন্ট করতে হবে। ওই নাম্বারে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে কি কি করতে হবে, জাস্ট স্টুডেন্টের কয়েকটা ডিটেলস আমাদেরকে লিখে পাঠাতে হবে। পেমেন্ট করার পরে একটা পেমেন্টের কপি বা পেমেন্টের স্ক্রিনশট, এবার যদি কারো অনলাইন পেমেন্টের অপশন না থাকে অন্য কারোর থেকে বা কোনো দোকানে গিয়েও পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেমেন্ট করে নেবেন, পেমেন্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা পাঠিয়ে দেবেন, যেগুলো যেগুলো পাঠাতে বলা হবে সেগুলো পাঠিয়ে দেবেন। ব্যাস, যেদিন আপনি পেমেন্ট করবেন সেই দিনই আপনাকে যথেষ্ট সময়ে আমরা দেখব, পেমেন্টটা চেক করার পর আমরা ব্যাচে অ্যাড করে নেব। বাকি সমস্ত ডিটেলস রুটিন কি কি থাকবে তো সব কিছু কিন্তু আমরা ব্যাচে প্রোভাইড করব। কয়েকটা ব্যাপার রইলো যেগুলো আমরা বললাম না, যেগুলো আমরা প্রথম ক্লাসে ডিসকাস করবো প্রত্যেকের জন্য। এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাচে অ্যাডমিশন নাও বা নাই নাও, যে কথাগুলো বললাম কথাগুলো মাথায় রেখো। জাস্ট 3টে জিনিস, যেখানেই থাকো না কেন, তুমি যদি ব্যাচে আমাদের অ্যাডমিশন নাও তবে এই 3টে জিনিস মেনে চলবে, আখেরে লাভটা কিন্তু তোমারই হবে। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য, এতক্ষণ পর্যন্ত আমাকে সহ্য করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করলাম।